আসসালামু আলাইকুম। বিডি লাইফ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই অতিরিক্ত গরমে ইনকিউবেটরের তাপমাত্রা অনেক বেশি হয়ে গেলে আপনার ডিমের কী ধরনের ক্ষতি হবে আর ডিমের ভিতরে থাকা ভ্রূণ বা বাচ্চার কী সমস্যা ফেস করবে এই বিষয়ে, আর আপনার কী করণীয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। যাদের ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো হয় তাদের জন্য এটা কাজে লাগবে। তো বর্তমানে যেভাবে বাইরে তাপমাত্রা বাড়তেছে, সেক্ষেত্রে যাদের কমার্শিয়াল হ্যাচারির মতো এই এয়ার হ্যান্ডেলিং ইউনিট, চিলার এবং ওয়াটার কুলিং সিস্টেম নাই, তাদের কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করতে অনেক টাফ ব্যাপার। কারণ দেখা যাচ্ছে এখানে ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে 16-17 দিন বয়স হয়ে গেলে, যেহেতু বাচ্চার একটা গরম আছে এবং বাইরের গরম সব মিলিয়ে ইনকিউবেটরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়। তো তাপমাত্রা অনেক বেশি হয়ে গেলে সেট পয়েন্ট হচ্ছে কী ধরনের ক্ষতি হয়। প্রথমে আপনার আর্লি এমব্রায়োনিক মর্টালিটি হবে, মানে আপনার 1 থেকে 7 দিনের ভিতরে বাচ্চা মারা যাবে। আপনি যদি আনহ্যাচ ডিমগুলো ভেঙে দেখবেন যে অনেকগুলো বাচ্চা 4 থেকে 7 দিন এই বয়সে মারা গেছে। সেকেন্ড একটা প্রবলেম হলো আপনার ডিমের যে ওয়েট লস হয়, পানি কমে যাওয়াকে ওয়েট লস বলে। ডিমের ভিতরে প্রতিদিন 0.6 গ্রাম করে পানি কমে যায়। সেই যে পরিমাণ, সেই পরিমাণটা অনেক বেড়ে যাবে। কারণ আপনার অতিরিক্ত তাপমাত্রার ফলে পানিটা বেশি শুকিয়ে গেলে তখন কিন্তু আপনার 17 থেকে 18 দিন বয়সে একটা বাচ্চার যে পরিমাণ পানি থাকা দরকার তার চেয়ে কমে গেলে বাচ্চাটা অনেক ড্রাই হয়ে যাবে। তো এটাও একটা সমস্যা। এবং 3 নম্বর যে সমস্যাগুলো দেখা যায়, বাচ্চার এমব্রায়োর অ্যাবনর্মালিটিস দেখা যায় বাচ্চার মাথা ছিলে গেছে বা এক্সপোজড ব্রেন বলে, দেখা যায় ব্রেনটা বের হয়ে গেছে। এটা অনেক গরমের ফলে তাপমাত্রা যখন 8 থেকে 10 দিন বা 12 দিন এই সময়ে তাপমাত্রা বেশি থাকবে, তখন কিন্তু এই এক্সপোজ ব্রেনের পরিমাণটা বেড়ে যাবে। আবার দেখেছে আপনার অ্যাবনর্মাল বিক, মানে ঠোঁট বাঁকা, দেখা যায় বাচ্চার ঠোঁট বাঁকা হয়ে যেতে পারে। আপনি দেখবেন বাচ্চা ফুটে বের হয়েছে কিন্তু ঠোঁটগুলো বাঁকা। আরও দেখা যায় যে অনেক সময় 4টা পা হয়ে গেছে। 4টা পা সাধারণত তাপমাত্রা বেশি হলেও হয়। আবার ডিম যদি অনেক ঝাঁকুনি খায়, যেখানে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসতে সেখানে ডিম অনেক বেশি ঝাঁকুনি খাইছে, সেই কারণে হতে পারে। তবে তাপমাত্রা বেশি হয়ে গেলেও কিন্তু এরকমভাবে অ্যাবনর্মালিটিস দেখা দেয়। তো আপনাদের যাদের এই ধরনের এয়ার হ্যান্ড ইউনিট নাই, তাদের যেখানে ইনকিউবেটর আছে সেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা, ভেন্টিলেশনটা যেন ভালো থাকে, বাতাস চলাচলের ব্যবস্থা থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এবং যে ঘরটায় আপনার ইনকিউবেটর রাখা আছে সেই ঘরটা যেন আবদ্ধ অবস্থায় না থাকে, একটু খোলামেলা থাকে, তাহলে আপনার তাপমাত্রা কন্ট্রোল করতে সুবিধা হবে। যেটা বলতেছিলাম, পানি যদি অনেক কমে যায় মেশিনে তাপমাত্রা বেশি থাকার ফলে, তখন কী সমস্যা হবে। সাধারণত বাচ্চা যখন 21 দিনে বের হয়ে যায়, তখন বের হওয়ার আগে ডিমের ভিতরে বিভিন্নভাবে নড়াচড়া করে এক নির্দিষ্ট পজিশানে এসে সে পিপ করে বের হয়ে আসে। কিন্তু যদি আপনার তাপমাত্রা বেশি থাকার ফলে পানি বেশি কমে যায়, দেখা যাচ্ছে বাচ্চা এতটাই ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তার যে চামড়া বা ফেদারগুলো থাকবে সেটা ডিমের গায়ের যে শেল আছে সাদা একটা পর্দার মতো, সেখানে লেগে যাবে। ফলে আপনার বাচ্চা কিন্তু ভালোভাবে ঘুরতে পারবে না, ঘুরে বের হতে পারবে না পজিশান নিয়ে। তো এটা একটা বড় সমস্যা যদি আপনার ওয়েট লসের পরিমাণ খুব বেশি হয়ে যায়। সাধারণত 18 দিনে আমাদের 11 থেকে 12% স্ট্যান্ডার্ড, তবে আমরা সেটা পাই না। 10.5%-এর মতো আমরা ওয়েট লস পাই। প্রতিদিন 0.6 গ্রাম করে আমাদের পানি কমে যাওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে যদি তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় এবং হিউমিডিটি কমে যায়। আবার দেখবেন বাচ্চা বের হওয়ার পর বাচ্চা হাঁ করে থাকতেছে কিনা, বাচ্চা প্যান্টিং করতেছে কিনা, বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যাবে, বাচ্চার পাগুলো সবুজ আছে কিনা, সজীব আছে কিনা, বাচ্চার পা দেখে বুঝতে পারবেন। ড্রপগুলো যদি বের হয়ে যায় তাহলে বলবেন মেশিন তাপমাত্রা অনেক বেশি পাচ্ছি। এইখানে দেখেন মেশিনটা বন্ধ রাখার পরে বাচ্চাগুলো সব হাঁ করে প্যান্টিং করতেছিল। তো এমন অবস্থায় বাচ্চা বেশিক্ষণ বাচ্চাকে এখন। তো যারা ইনকিউবেটর ব্যবস্থাপনা করেন তাদের জন্য এই গরমের সময় তাপমাত্রা মেনটেন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখেন, যে ঘরটায় রাখছেন খোলামেলা রাখেন, ভেন্টিলেশন ব্যবস্থা ভালো রাখেন, এবং মাঝে মাঝে আপনার ইনকিউবেটর তাপমাত্রা মনিটর করেন, সেন্সরটা ক্যালিব্রেট করে দেখেন সেন্সর ঠিকঠাক দিচ্ছে কিনা, তাহলে ভালো হবে। সবাই ভালো থাকবেন।